ভাই, এইটাই রাশেদের অফিসের রাস্তা। রাস্তার ঠিক বাম পাশে রাশেদের অফিস। ঠিক 12টার সময় রাশেদ অফিস থেকে তার লোকদের সাথে নিয়ে বের হয়ে আসবে, আর এই রাস্তা ধরে এগিয়ে যাবে মারুফ। রাশেদের অফিসের সামনেই মারুফ সারবে তার কাজ। কাজ শেষে মারুফ চলে আসবে সামনের এই রাস্তার মাথায়। মারুফের ফোন পেলেই সেখানে গাড়ি নিয়ে হাজির হবে ঘুমমতিন। মারুফ গাড়িতে ওঠা মাত্রই ঘুমমতিন গাড়ি স্টার্ট দিয়ে চলে আসবে এই রাস্তার মোড়ে। এই রাস্তার মাথায় গাড়ি নিয়ে অপেক্ষা করবো আমি। ঘুমমতিনের গাড়ি ছেড়ে ওরা আমার গাড়িতে উঠবে, আর আমি ওদের নিয়ে সোজা চলে আসবো এই রাস্তা দিয়ে ঠিক এখানে। রাশেদ অনেক লোকজন সাথে নিয়ে চলে, মারুফ কাম সারতে পারবো তো? ভাই, 1000 লোকজন নিয়ে চললেও ওই রাশেদ বাঁচবে না। কন্ট্রাক্ট নিয়ে ফেললে আমার বন্ধু মারুফ কখনোই চাইবে না অতিরিক্ত সময় রাশেদ বেঁচে থাক। রাশেদ সময় মতোই ক্লিয়ার হয়ে যাবে। আরে শোন শোন, এই রাশেদ মির্জা কাউরে ডরায় না। আমার হুকুম যদি না মানে তাইলে কিন্তু নাকে তুলা দিয়া শোয়া দিমু। আমি রাশেদ মির্জা কইতাছি। সরি। তোরা কে কোথায় আসস? ধর আমারে। কই গেলি তোরা? ওই যে ভাই, মারতেছেন কেন? জায়গা বেজায়গা ঘুমায় যাওয়া তো ভাইজানের একটা রোগ, এটা তো সবাই জানে। চিকিৎসা করতে কোন, ওষুধ খাইতে কোন, ইচ্ছা করে তার ঘুমায় পড়ে না। আর চুপ থাক, চোরের স্বামী বাটপার। মারুন না। আরে ওর জন্য তো আজকে মারুফ সাগির দুইটাই ফাইনাল হয়ে যেত। ফাইনাল না হলেও সেমিফাইনাল কিন্তু হয়েছে। দৌড়াতে দৌড়াতে জান শেষ। দোস্ত, সামনের বছর অলিম্পিকে ম্যারাথন দৌড়ে অংশ নেব। টিটকারি মারস, আমার স্বল্প তোর টিটকারি মারস, যা কসম খাইলাম ওখান থেকে আর ঘুমাবো না। ঘুমাও আর জেগে থাকো, সেটা তোমার ব্যাপার। আমাদের সাথে কোনো অপারেশনে, গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে তোমাকে যেন না দেখি। যদি দেখি, আমার চোখ সেটা সহ্য করবে না। সত্তর ভাই, তোমার কাছে একটা রিকোয়েস্ট। আজ থেকে তুমি মতিনকে তোমার সাথে সাথেই রাখো। ওর সাথে ভাঙা নৌকায় চড়ে আমরা ডুবে মরতে চাই না। ঠিক আছে, তাই হবো। এখন চল, নেতা আসলাম ভাই দেখা করতে কইছে, ওইখানে যাইতে হইব। ভাই মাফও চাই, দোয়াও চাই। খুব টায়ার্ড, সারাদিন অনেক ধকল গেছে, এখন একটু। ঠিক আছে ঠিক আছে, আমি মতিন আর বিশাল লয়ে যাবো না। সত্তর ভাই, তাহলে আমরা যাই। ঠিক আছে, যাই, চল।